যাই অবশ্য বহুত কাম আছিল যাই বাইত কত রেস্ট লই অনকা বুজুর্গ গুলা তো হইতাম আর না কিছু না মানুজুর এদিকে আইয়েন। আর এই মাদ্রাসা আর ভালো লাগে না। আপনারা চাকরি করলে করেন, না করলে নাই। দুসর কথা যাই আর বড় হুজুর কইম। তো আমনে কইবেন কি আমরা কইতাম না কি আঙ্গু কি আইছেন এই মাদ্রাসায় মাঝে চাকরি করেন বড় হুজুর লগে আরো অভিযোগ আছে জানেন আর অভিযোগ আছে, চলেন তাহলে। এক কথা ছাত্রছাত্রীর দিকে রেন্দি আমি মাদ্রাসা তোড়ে দিছি না, আরো কত আগে যাইলাম গইও। হাঁটেন চলেন। নুরানি হুজুর, হ্যাঁ হুজুরের বলাম। আচ্ছা বললা কি বড় হুজুর, বড় হুজুর বাইক আছেন নি? বড় হুজুর বাইরে আইয়েন। তোমার কথা জীবনও দাম দিত না হুজুর, ওই আমার হুজুর একটু দাম দেয় আনে বলা। ও বড় হুজুর কইও কে গাও হুজুর আমানে না একটু বাইরে আইয়েন। খালা আই আসসালামু আলাইকুম। কে কে রওনা বারা আইছো ওয়ালাইকুম সালাম উমা কি যাও উমা আয় মাদ্রাসা তো আইতে না হইতে তোমরা গড়গড়া হুজুর বেগুন দিয়ে না চলি আইছো কি নুরানির হুজুর তুই কিল্লে আইছো কিও হেফজ খানা রাবেজরা তোমরা তো কিল্লে আইছো কিছে আনার বাই তাই তো না কিরবো, আমরা কোনো হিয়ানো হান জানা আঙ্গো ভিতরে অনেক দুঃখ জমা রয়েছে। আমরা থান অফিসের তালে ইয়াল্লা সরাসরি বাইর চলে আইছি। উমা আর প্রতিষ্ঠানের মধ্যে কত খায় রেখা আইয়ে আর কত পরিচিত লোক আইয়ে ওই গাইডিয়ানের আইয়ে তাই হাতে করে সংবিধান লাগে না তুমি কত বেশ সময় কো এই নুরানি হুজুর তোমার কি সমস্যা তোমারটা তোমারটা তুমি কওয়া গেছে সে তোমারটা উনি বড় হুজুর, আমার মূলত উদ্দেশ্য হলো আর বেতনটা আর বুঝাই দেন। মাসের আজ কত তারিখ চলে? 6 তারিখ। আর আমনের বেতন ঠিক মাসের 2 তারিখ 1 তারিখের ভিতরে আনতে আনে বুঝিলে যে আনার সংসার ঠিক চলে। আর আঙ্গুর টেয়াটা আইতে আইতে মাসের 15 তারিখ 10 তারিখ ছুঁই যায়, তাহলে আঙ্গুর সংসারটা কেন চালাম? ইয়ে শোনো তোমরা আসলে যেভাবে খেপে গেছো হ্যাঁ। এভাবে খেপন ঠিক না কথা বুঝিনি খেজমত করলে এভাবে খেপতে পারে না আর আমরা হইছি আল্লাহমুখী দিনমুখী আমরা এইভাবে বেতন বেতন চিল্লে চিল্লে করলে সমাজে একটা কালারিং হয়েছে আমরা আলেমুল আমার সমাজে কালারিং হইতে ইত্যান্ন আমরা টিভি টাবি আল্লাহ জেনে চলে আমরা চল ঘুমে আমনে বেতনটা ঠিক করে দিয়ে দিলে তো আর সমাজে কালারিং হল লাগে না। আরে বাবরে তোমরা তো দুনিয়ামুখী হয়ে গেছো দুনিয়ার লোভ লালসা তোমার ভিতরে ঢুকে গেছো কই আমরা বেতন চাইলে আপনার কাছে আমরা দুনিয়ামুখী হয়ে যাই। আপনি যে সুন্দর আনার সংসার চললে আপনার দুনিয়ামুখী এসে মন না ইয়ন। ইয়ো বড় হুজুর আমনে কথাটা খুব কষ্ট হইলাম। আমনে কোন কিতা আলেম হোলামায় বেতনের কথা কেউ যেন না জানে। তো আমনেরটা তো ঠিকই আমনে আল্লাহ আল্লাহ দিলে নেন বই। তো আঙ্গ বেলায় আইলে কিনলে আমনে আবার মানে মনটারে অন্য কষা মশা করিলেন বুঝি না। আরেকটা কথা তোমরা যেভাবে মানে দল বাঁধছ এই দলে তো তোমাকে বিরাট ক্ষতি হয়ে যাবে দল বান্ধিন আমনে চান ছাত্ররা কনে হতে খাড়ের মাইদে ওই সই এগেন বানাই দিছেন সিঙ্গেল সিঙ্গেল। আর আমরা এত দিলে আবার তো না বেতন ঠিক দেন লাগবে। আমরা হুজুর ওইয়ারে কনে তাই ফাঁকার মাইদে খাতা একখান বিছাই আমনে কবে তোষক একটা বানা দিছেন এটা উন্দুরে মুন্দুরে কাড়ে সিটিছেন করে লেছে। ছাত্ররা যেহেতু সইর মেদে হতে তা আমনে আমগর একটা ব্যবস্থা করবেন আমনে খাড়ো হতেন আমনে আমগো হুজুর তিনকার দিকে কদ্দু চান না কিন্তু এই ছাত্রী গুন্ডে হরালেয়া করান লাগে আমরা তো রাজ্যে যদি ঘুমে ঠিক মতন না যাইতে তো ছাত্রী গুন্ডে কেন হরাই আমার নজর শুনেন, আমার কথা তো কথা আছে এই মাদ্রাসা একমাত্র হয়ে রয়েছে ছাত্রছাত্রীকে মুখ দিকে রেন্দি নয় মেয়ে যে অত্যাচার আঙ্গুল উপর করছে বড় হুজুর হিসেবে। আরো কত আগে যাইলাম গো তো সারি সারি মুই ঠিক হয় খালি হয়ে রয়েছে এই গুণের মুখ দিকে রেন্দি ইয়ার হরে দিয়ে সিসি ক্যামেরা কিতা করছেন ছাত্ররা জিয়ানো হরে তারা ইনো শতানি করে বদমাইশি করে টাং টুং আছে অনেকের জামা কাপড় আছে ওগোকের হলে নষ্ট করিলে সিসি ক্যামেরা ইনো লাগাইছেন ঠিক আছে। আমগো তিনগার রোমের মাঝে আমগো রোমের মাঝে তো আমগো পার্সোনাল সবকিছু আছে আমরা তো হুজুর মানুষ তার আমগো রোমের মাঝে সিসি ক্যামেরা লাগাই রাখছেন মাদ্রাসা পার্সোনাল কাম ন শুনো তোমার বিশ্বাস করতে খুব ভয় লাগে আমার বিশ্বাসের খাতা তোমরা উল্টে লাইছো শুনো না ব্যাগ হুজুর এক ন আতের আঙ্গুল যেরকম এক ন হুজুর বেগ গুণ এক ন দুই একটা হুজুর লাই বলে আম নামগো ব্যাগ রে বদনামি দিবেন এটা কইেন না লিখছে এটার মধ্যে তোমরা বহুত এক নম্বর ইয়া ইও নুরানি হুজুর যাও তুমি যাও কই তোমরা গায়ে চিন্তা কথা কই আসলে যাই একবারে যাই হ্যাঁ একবারে যাই আচ্ছা ভালো না লাগে যাও আর সহ্য হয় না অসুবিধা না আর কাছে হুজুর ডজন আছে যাও আনের এই ডজন থাকতো না দেখবে নাকি হুজুর আইতেন। আচ্ছা দেয়া দেবো যাও ইয়া ইও আমনে অন আর আমনে কাছে দাবি হইছে একখানে আমনে সিসি ক্যামেরা আমগো রুমত তো হরাই দেন আমগো পার্সোনাল অনেক কাম আছে আমনে আলামিন ভাই আমনো তো কিছু কইবেন নুদুরে কোন কই চলেন বড় হুজুর কান্দুরি দিবে নাকি মামা কিও আনে বড় হুজুরে কান্দে উড়ি যেতে কিন্তু হরন না জায়গা না কথা খানে দেখার বড় হুজুর কান্দে উড়ি জানে। এই যে গার্জিয়ানরা আঙ্গুর কয় নিচে গাড়াও আমরা শুনি আমি মুসলিম হুজুর মুসে গাড়াই বড় হুজুর আছে থাক আমরা এই হেফজাখানার যে চাকরি যে বেতনটা হয় আমার কোনো আউটিং কেম আছিল না তোমার মুখুশ কও
না না আউটিং কাম আসেনি আউটিং এম করতে পারে না, আউটিং এম আজকে চুরি করেন করবে নি। কথা শুনেন কও। আজ খুব দুঃখ লই আইছে আমরা কাছে জানি জোট বান্ধি আছে তো, আপনার দাওয়াত সাওয়াত এদিক সেদিক যান সব ঠিক আছে ঠিক আছে। আমরা যে এই ওদের বেতন নিগুন 10,000 দেন তাও আবার মাস্টার সাহেব কোন অর্ধেক নাও অর্ধেক হর মাসে দিম আবার হর মাসে আইলে অর্ধেক নাও এরকম করতে 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 5 মাস আঙ্গরে মানে অর্ধেক অর্ধেক দিয়ে গেছে পুরো ফুল দেন না গ্রাম যাক, আমার হুজুর শুনেন হ্যাঁ আপনারা আয় আছে মূলত সতর্ক করে বেলাই ইয়া এলাকার মধ্যে কোনো খতম মতো মাইলে আপনি সুন্দর করে হলাম এইগুলো লই বাচ্চা এগুলো লই আপনি জানকে খতম হরাইতেন ভালো কথা হরাইন লই যান অথচ না আঙ্গুর নিতে নাইতেন কিন্তু আঙ্গু এই 10,000 সারা আঙ্গুর ইনকাম নাই আউট ইনকাম নাই হাইতেন না শুনে কথা শুনেন বেদর মাত করেন আদল করে না ধরেন হোলা নিগুলো নেন ভালো কথা খতম হরাই মানছে তো মাথা কনে কেন আমার সব মাথা কনে না শুনো, মাথা গনি ঠিক কথা আছে শেষ করি তোর মতো গন্ধ শুষছে, কথা শেষ করি হাতর দাও। গন্ধ তো ছুটবে আর নাঙ্গর বালাগুলো খাবান দে টিম ওইসে যা হয় তা আমি আর ফকটে ঢুকাইলে আমি একে কনফার্ম আয়- করে একটা টিয়া দিছি আয় কই না এখন গার্জিয়ানে বিভিন্ন জায়গা তুমি খবর আইছে আমরা নাকি ছাত্র করে বিস্কুট এক প্যাকেট এদি সেই দি টিয়া বেগুন আনে খতম টিয়া বেগুন আইতেন হলানো ঠিক মতো দেন না এভাবে বদনাম আইছে তো এভাবে বদনাম আইলে মাদ্রাসার ক্ষতি হইব আপনি খতম তো মাইলে আঙ্গুর লই যাইন আর হলানো যদি নেই তো মনে কয় মানুষের মাথা কনে 10 জন গেলে 1,000 দিলে একজনের বাগে 100 টাকা করে হরে আপনি নদী আপনি কি বিস্কুট এক প্যাকেট সোনা চলক দি টিয়া বেগুন আনে মারি দেন এভাবে করলে আমরা কোনো মাথা দেখতে রান্না মাদ্রাসা চলেন কই এখন আপনি যেহেতু কোনো ডিসিশন না দেন তাহলে চলেন আমি যেহেতু কোনো ডিসিশন দিত না হ্যাঁ চলেন আমি মাদ্রাসা আমি ফিকির করব আমরা যাই কই চলেন আমার হুজুর, এটা শুনো, এর মা খেপলে প্রতিষ্ঠান চালাতে দিতাম না। আল্লাহ বাঁচাইলে তোমরাও প্রতিষ্ঠানের মালিক হইবে, কামবাই হরিতে হও। তুমি একটা প্রতিষ্ঠানের মালিক হইবে, তুমি একটা প্রতিষ্ঠানের মালিক হইবে। শিখো, শিখার বহুত কিছু আছে। শিখতেন তো আছি দুই আর মুখ বন্ধ করো না, তোমরা কইছো তো আর কোনো কথা কইছে নি। আচ্ছা শুনি তাও না মিয়া, শিখার কোনো শেষ নাই, কথা বুঝছো নি। বুঝছি ময় মুরব্বীগো গুরুজনগো কথা শুনুন লাগে, কষ্ট করলে মিষ্টি খাইতে হইবে। আয় তোমার সন্ধ্যা লই বই যাও, ঠিক আছে আই শুনতে যাও ফয়সালা করে যাও। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আর বেয়াদু হইলে মাফ করে দিন আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা আবার কি? আমনে আমরা বেতন বাড়াইতাম কথা বলে আঙ্গ 10,000 হেফজাখানা বর্তমানে 10,000 চলে না আপনি জানেন আমরা যখন বেতন বাড়াইতাম কই আমরা আঙ্গুর হুমকি দেন লোভে গেছে কই দুনিয়া মুখে গেছেন আসেন খেত লাই আপনাকে লোভ বাড়ি গেছে কই ঠিক আছে বেতন তো 18,000 আচ্ছা তো যাও না এবারে, প্রতিষ্ঠানে একটা গড়া হইলে মাত্র টাকা